النبي عليه الصلاة والسلام من مات قامت قيامته كما قال النبي عليه الصلاة والسلام। मेरे मुहतरम बुजुर्ग दोस्तों, দিনের জন্য যে যতটুকু করবে, দিনের জন্য যে অতটুকু তার নিজের, অতটুকু তার। ওমান জাহাদা, যে ব্যক্তি চেষ্টা প্রচেষ্টা করে, ফাইন্নামা ইজাহিদু লিনাফসি, এই চেষ্টা প্রচেষ্টাটা তার নিজের জন্যই হয়। ঠিক অনুরূপ ভাবে যদি কেউ কারোর উপর জুলুম করে, তো জালেমের প্রতিশোধ এবং জালেমের বিচারক একজন হয়। যিনি বিচারক তিনি প্রতিশোধ নেন, তার নাম আল্লাহ। তাহলে জালেমের কোনো রেহাই আছে? বিচারক যদি প্রতিশোধ নেয়ার পক্ষের লোক হয়, তাহলে বিচার কোন দিকে যায়? মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, এই জন্য দিনের জন্য গরম সহ্য করা। যখন তবুকের যুদ্ধের মধ্যে সাহাবারা বের হচ্ছে, তখন মুনাফিকরা বলল, আরে ভাই, খানা খানার দরকার নেই, মুনাফিকরা বলে ফেললো যে এই গরমের মধ্যে যাবা, তো তোমাদের অনেক কষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এই গরমের মধ্যে আল্লাহর রাস্তায় যাও, তো আল্লাহ জাহান্নামের গরমকে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য ঠান্ডা করে দেবে। তো সাহাবারা উদ্বুদ্ধ হয়ে গেল, রওনাও হয়ে গেল। দোস্ত, আজকে একটু গার ঘাম ঝরতেছে, কিন্তু যাদের মাধ্যমে আমরা দিন পাইছি তারা কি শুধু ঘাম ঝরাইছে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 110টা অভিযানে ফলাফল খালিদ বিন ওয়ালিদের পক্ষে। তার ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ, বড় ভাই, এক যুদ্ধের মধ্যে দুই ভাই একসাথে গেছে। তো এরকম সোজা একটা রাস্তা, এ পাশেও পানি, এ পাশেও পানি, ওই পাশে কাফেররা, এই পাশে মুসলমান। ঠিক রাস্তার মাঝখানে ওয়ালিদ ইবনে ওয়ালিদের লাশ পড়ে আছে। ওই দিক থেকে কাফেররা আসতেছে, এই দিক থেকে মুসলমানদের যাইতে হবে। তারা যদি লাশ উঠে যায়, এর মধ্যে কাফেররা চলে আসবে। এখন সৈন্যরা দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে গেছে, লাশের উপর দিয়ে ঘোড়া ছোটাবে নাকি সেনাপতির ভাইয়ের লাশটা উঠাই নেবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন, গিয়ে বললেন, তোমরা আমার ভাইয়ের লাশের হেফাজতে আসো, অথচ নবীর দিন দুনিয়াতে মিটতে যাচ্ছে। ঘোড়া ছুটাই দাও আমার ভাইয়ের লাশের ওপর দিয়ে, নবীর দিন দুনিয়াতে উঁচু হয়ে গেল। পুরা জামাত ঘোড়া ছুটাইছে। মুসলমানরা যখন ওই এলাকা জয়লাভ করেছেন, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা পাত্র আনতে বলেছেন। লাশ টুকরা টুকরা হয়ে গেছে, ঘোড়ার খুরে লাশ কিমা হয়ে গেছে। উনি টুকরাগুলো উঠাচ্ছেন আর সাথীদেরকে বলতেছেন, এই প্রত্যেকটা টুকরা কাল কিয়ামতের ময়দানে আমার ভাইয়ের পক্ষে কথা বলবে, আমার ভাইয়ের পক্ষে কথা বলবে। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকে বড় পরিতাপের বিষয়, মেহনত করনেওয়ালারা এখনো দিনকে সামনে রেখে মেহনত করে না। এখনো নিজের পজিশন, সুযোগ সুবিধা, দুনিয়া, এটাকে সামনে রেখেই মেহনত করে, যে কারণে ফলাফল জিরো আসে। সাহাবারা দিনকে সামনে রাখছে, চলে যাক, ভাই তো ইন্তেকাল হয়ে গেছে, তার লাশ টুকরা হবে, এর থেকে তার বেশি কিছু না।
কিন্তু নবীর দিন দুনিয়াতে উঁচু হোক। এই জন্য দিনকে আল্লাহ তাআলা কুরবানির ছাতার উপরে খাড়া করেছেন। রোম আর পারস্য ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের জামানায় জয় হয়েছিল, এটা জয়ের প্রকাশ ঘটেছিল, কিন্তু জয় হয়েছিল কাফেরদের, মুসলমানদের পেটে পাথর বাঁধা অবস্থায়। খন্দকের যুদ্ধের মধ্যে যখন পাথর বাঁধা অবস্থায় ছিলেন, বড় দুইটা পাথর আসলো অথবা মাটির বড় চাং আসলো, সাহাবারা ক্ষুধার তাড়নায় ভাঙতে পারতেছিলেন না, নবীজিকে ডাকলেন। নবীজি কোদালের অথবা সেই সময় যে ফালা ছিল তার আঘাত করলো, পাথর তো ভেঙে টুকরা হয়ে গেল, কিন্তু এক বিদ্যুৎ চমক আসলো, যেখানে পারস্যের খাজানা দেখানো হলো নবীজি। নবীজি ওখানে দাঁড়িয়ে বললেন, একদিন পারস্য তোমাদের পায়ের নিচে আসবে। আরেকটা আসলো ওই পেটের পাথর বাঁধা অবস্থায়, নবীজিকে দেখানো হলো রোমের বালাখানাকে দেখানো হলো। নবীজি বললেন, একদিন রোম তোমাদের পায়ের নিচে আসবে। তো জয় হয়েছে তো পেটে পাথর বাঁধা অবস্থায়, প্রকাশ ঘটেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। যেমন 65 সালে সাতক্ষীরা বাইপাসের ফয়সালা হয়, কিন্তু প্রকাশ ঘটলো 2015, 14, 11, 23। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, এখন দিন চাই কোরবানি আর আমি চাই সুবিধা, তো দুইজন দুই মেরুতে, তো কেউ দিনের কাছে পৌঁছতে পারে না। দিন তো চাই কোরবানি। ওনারা খন্দকের যুদ্ধ থেকে আসছেন, জুয়াই খন্দক থেকে, কেউ ব্যান্ডেজ বাঁধতেছে, সে সময় ব্যান্ডেজ তার এই সময় ব্যান্ডেজ না, ইস্কের ঘাস পড়ায় ছাই বানায় ওই ক্ষত স্থানে এইভাবে লাগানো হতো, লাগাই কাপড় দিয়ে বেঁধে দেওয়া হতো, এই হলো ব্যান্ডেজ। কেউ বাঁধতেছে, কেউ কাপড় পেঁচাইতে পেঁচাইতে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত পানিতেও নেমে গেছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো যুদ্ধের হাতিয়ার খোলেনি আর আপনি পানিতে নেমে গেছেন। ওই যুদ্ধে জিবরিল আমিনও নাম ছিল। আল্লাহ তাআলা বলেছেন, বনি কুরাইজা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিশ্বাসঘাতকতার জবাব দিতে বলেছেন আল্লাহ। সাল্লাম পানি থেকে উঠে এলান করলেন, আসসালাতু জামিয়া। এক আওয়াজের উপরে সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীর সামনে, কেউ ব্যান্ডেজ বাঁধতেছে, কারোর বাধা হয়ে গেছে, ওই অবস্থায় আসছে। নবীজি রেখেছেন, তো যে অবস্থায় আছে সেই অবস্থায় লাব্বাইক। নবীজি এবার তাকাজা বলতেছে, তোমরা যে অবস্থায় আছো সেই অবস্থায় বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা। কিসের নামাজ? ওনারা রওনা হলেন। রওনা হয়ে কত দূর গেলেন? এখানে এসে কিছু সাহাবী রাস্তায় আসর পড়েছেন, আর কিছু সাহাবী আসরের রক্ত শেষ হয়ে গেছে, মাগরিবের রক্ত এসে গেছে, ওই জায়গায় গিয়ে আসর পড়েছে। যারা আসর রাস্তায় পড়েছে তারা চিন্তা করেছেন নবীজি গুরুত্ব বোঝানোর জন্য বলছিল যাতে আমরা দ্রুত বের হই, কিন্তু অক্ত হয়ে গেছে, নামাজ পড়েনি। আর কিছু সাহাবী বললেন, নবীজি বলেছেন আসর ওই জায়গায় পড়তে, অক্ত যেখানে যাই যাক ওখানে কি আসর পড়বো। একে বলে ইজতিহাদ, যেখানে একজনেরটা ভুল একজনেরটা সহি হবে। কিন্তু সাহাবাদের ইজতিহাদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উভয় দল ভালোর উপরে আছে। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, ওনারা তাকাজাকে সামনে রেখে দুনিয়াকে পিছনে করতেন, আর আমরা দুনিয়াকে সামনে রেখে তাকাজাকে পিছনে করি। সামনে রাখি কি? দুনিয়া। আর দিনকে কোথায় রাখি? পিছনে রাখি। এইভাবে আমাদের দিনের মেহনত হয়। এর পরেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শনিবারের দিন 8টার সময় আমাদের বিপক্ষের ভাইদেরকে
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল 8টার মধ্যে আপনারা কাকরাইল ছাড়বেন। আলহামদুলিল্লাহ ওনারা 8টার মধ্যে ছেড়ে দিয়েছেন। 8টার সময় মুরব্বীরা ঢুকেছেন। ওই দিনও জোহরের পরে 100 জামাতের লোক হয়েছে। খুরুস কোথায়, আমরা কোন জায়গায়? ওই দিনে 100 জামাতের লোক হয়েছে। একটা জামাতের ব্যাপারে আমি আদনান ভাইয়ের কাছে রিং দিলাম, বললাম কোথায় আপনারা? বলে আলহামদুলিল্লাহ কাকরাইলে আছি, আজকে হুজুর 100 জামাতের লোক করেছে। মুশকিলের জিম্মা। কাম তো কামের গতিতে চলতেছে ভাই, কিন্তু আমি কোন জায়গায়? আমার মেহনত কোন জায়গায়? এই জন্য আমি একটা কথা সবসময় বলি, যারা আলেম না কিনা তাদের দিনের মেহনত কি? ওই মাসের 3 দিন, ওই বছরে 40 দিন, প্রতিদিন 2.5 ঘন্টা ঘরের তালিম, মসজিদের তালিম। এটাও যদি বাদ পড়ে যায় তো কি দিনের কাজ করেন আপনি? এইটুকুই তো আছে। মাদ্রাসায় তো সে 4টার সময় উঠেছে আর 10টার সময় বাসায় পৌঁছাচ্ছে, সারাদিন মেহনত করতেছে। কিন্তু আমরা যারা আলেম না, আমরা দিনের কি কাজ করতেছি? আমাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে না আমার দিন দুনিয়াতে ছিল, সেই দিনের জন্য তুমি কি করছিলে বলো? তখন কোনটা পেশ করবো আল্লাহর দরবারে? পেশ তো একটা করতে হবে নাকি? সেটা কি? এই জন্য নিজেদেরকে কোরবানির উপরে উঠাতে হবে। সাহাবা ইকরামের স্বল্পকালীন 23 বছরের সংক্ষিপ্ত মেহনত কিন্তু সম্পূর্ণ কোরবানির উপরে ছিল। আল্লাহ তাআলা সারা দুনিয়াতে দিন পৌঁছানোর জন্য যথেষ্ট বানাইছিলেন তাদের। আপনারা কি মনে করেন যে নবীর দিন, নবীর জামানাতে এই বাংলাদেশের মতো জায়গায় আসেন? আলহামদুলিল্লাহ ঐতিহাসিকদের লেখার মধ্যে পাওয়া যায় তখন তো পাক ভারত উপমহাদেশই ছিল, একটাই দেশ। একজন মানুষ এখান থেকে ওই নবী আখিরের জামানের কথা শুনে উনি যান মক্কাতুল মুকাররমায়, গিয়ে সেই নবীর সাক্ষাৎ পায়, দিনও কবুল করে, কিন্তু ফিরে আসতে গিয়ে রাস্তায় তার ইন্তেকাল হয়ে যায়। তাহলে নবীর জামানাতে একজন হইল দিন পাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জামানায় তাবিদের বিরাট একটা 7 জনের এক জামাত পাঠায়। ওই জামাত চট্টগ্রামের উপর দিয়ে সফর করতে 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 বোম্বাই বন্দর দিয়ে মেহনত করে ওনাদের হায়দ্রাবাদের মধ্যে ওনাদের কবর পাওয়া গেছে। এখান থেকে 200 বছর আগে একটা উঁচু জায়গা ইন্ডিয়ার সরকার সমান করতেছিল, সেখানে 7টা লাশ বেরিয়েছে। 7টা লাশই তাজা, কোন লাশে অক্ষত অবস্থায়। তাদেরকে আবার কবর দিয়ে দিল। খোঁজ খবর নিয়ে দেখা গেল এরা 1300 বছর আগের লাশ। এরাই সেই তাবিদের জামাত। তো কুরবানির উপরে যখন ওনারা খাড়া হয়েছে, বলেন আপনারা যারা মক্কাতে গেছেন, মদিনাতে গেছেন, ওই জায়গা থেকে কি আসতে মন চায়? ওকে, ওই জায়গা থেকে আসার জন্য যাই আমরা। যখন তোয়াফে বেদা করে, বিদায় তোয়াফ করে মক্কার ঘরের দিক তাকায়, তখন লাব্বাইক পড়ে, আর মক্কার ঘর চোখের আড়াল হতে থাকে আর অন্তর ছিঁড়ে যেতে থাকে। অনায়াসে দরদার করে চোখ দিয়ে পানি পড়ে। এই ঘরই তো সাহাবারা ছেড়েছে নাকি? অন্য ঘর তো না, এই মক্কাই তো ছেড়েছিলেন ওনারা। মদিনাতুল মুনাওয়ারা, কোন কবি বলতেছে এইভাবে, মদিনার থেকে যদি কোনো কুকুর আসে তা আমাকে সংবাদ দিও। কেন? আমি কুকুরের পায়ের নিচে একটু চুমা লাগাবো, কারণ সে যে অলিগলিতে হেঁটে আসছে ওই অলিগলিতে আমার নবী হাঁটতো, নবীর কদমের সাথে কুকুরের কদম মিলেছে কতবার জানা নেই, একটু চুমা লাগাই নবীর প্রেম প্রকাশ করো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির 2য় তলায় নবীজি যে জায়গাটাকে বসছিলেন, 3 কি 4 দিন অবস্থান করছিলেন, ওই ঘরটা ছেড়েই তো আবু আইয়ুব আনসারী বের হয়েছিল নাকি? ওই জায়গা, ওই ঘর, ওই ঘরের বরকত, এটা কি কম?
আবু আইয়ুব আনসারী জানতো না এটা? ইস্তাম্বুলের ভগ্ন প্রাচীরের কাছে আজ তার কবর সাক্ষ্য বহন করতেছে, আমি সেই সাহাবী যার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনা থেকে অবস্থান করছিল। কিন্তু আমি আমার কবরকে মদিনাতে বানাইনি, বরং ইন্তেকালের সময় সন্তানদেরকে কি বলছিলেন? তোমরা আমার কবরকে রাস্তায় দিবে না, যদি আমার রাস্তায় ইন্তেকাল হয়, মা রেখায় গিয়ে দেবে, যুদ্ধের ময়দানের কোন এক প্রান্ত থেকে আমার কবরটা দিবে। আমি কাল আখেরাতে নবীজিকে বলবো, আপনার জীবদ্দশায় কোন সফরে আপনার থেকে গায়রে হাজির ছিলাম না, আপনার ইন্তেকালের পরে আল্লাহ রাস্তায় আমার লাশটাকেও আমি রেখে দিছি। ওই ভগ্ন প্রাচীর আমাদেরকে বলে দেয় ইনি সেই সাহাবী। মসজিদে নববীতে সর্বপ্রথম বাতি জ্বালাইল তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যার দিনের বরকত আর তার রুহানিয়াত মদিনার থেকে লাভা বের হচ্ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও যাও তামিমে দারি, ওই লাভাকে পাহাড়ের মধ্যে ঢুকাই দিয়ে আসো। ওই লাভা দেখেছেন কোন সময়? আগুন ছুটে আসতে থাকে, আগুনের সামনে গিয়ে বলতেছেন, আমি ওমরের প্রতিনিধি হয়ে আসছি, তুমি যদি আল্লাহর হুকুমে বেরিয়ে থাকো, সে ওমরের প্রতিনিধি হয়ে বলতেছি আল্লাহর হুকুমে ভিতরে ঢুকে যাও। যদি না ঢুকো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে আমরা আসামি বানাবো। তো আগুন ভিতরে ঢুকে, এরকম জলিলুল কদর সাহাবী মসজিদে নববীতে সর্বপ্রথম বাতি জ্বালাইলো। এর আগে তো অন্ধকারে নামাজ হইত। ওই আফগানিস্তানের মধ্যে যার কবর আমাদেরকে বুঝাই দিচ্ছে, আমিও মদিনার মানুষ ছিলাম, মসজিদ নববীর খাদেম ছিলাম, কিন্তু আমি দিনের জন্য আমার কবরকে আফগানিস্তানে বানাইছি। জাবালে তারেক জিব্রাইলটার পাহাড়ের চারিপাশে 450 মতো সাহাবীর কবর। উর্দুনের মধ্যে 19,000 সাহাবীর কবর, যাকে জর্ডান বলি আমরা, আরবি নাম তো উর্দুন। ইয়েমেনের মধ্যে 4,500 মতো সাহাবীর কবর। দিজলার ফোরাতের দুই পাড়ে কুফার বাগদাদের মধ্যে। আপনারা যারা মক্কা মদিনাতে গেছেন, কবরস্থানে লেখা আছে না 10 থেকে 12,000 সাহাবীর কবর আছে এখানে। বাংলায়ও লেখা আছে, শুধু বাংলায়ও আছে, আরবিতেও আছে, আর হলো এই ইংরেজিতে আছে। 3 ভাষায় লেখা আছে কাদের কবরে দেখে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মধ্যে যখন কথা বলতেছিলেন, তখন ওনার সামনে 1,35,000 মজমা। বাকি মজমা কেন সারা দুনিয়াতে কবর বানায়? কি জন্য কবর বানায়? আরে ভাই, কার মোবাইল দেখেন না, মেসেজের আওয়াজ এই রিংটোন কি তার? মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, এখন আমাদের বুঝতে হবে, এবার বাস্তবে ইতিহাসের দিকে আসে। 850 বছরের স্পেন, প্রায় 1000 বছরের রাশিয়ার এই দেশগুলো, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, এদিকে আফগানিস্তানের শেষ পর্যন্ত, যেখানে সব মুহাদ্দিসিনদের কবর। রাশিয়ার মধ্যে ইমাম বুখারীর বাড়ি, ইমামে মুসলিমের বাড়ি, ইমামে কুদুরির বাড়ি, ইমামে আবু দাউদের বাড়ি, ইমামে নাসাইয়ের বাড়ি, সব রাশিয়ার মধ্যে। মোজাম্বিক, জিম্বাবুই, আফ্রিকার দেশগুলো। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, যেখানে সাহাবাদের পদচারণা। পর্তুগাল কে নাম দিয়েছিল এটা? পর্তুগাল। তাবিদের জামাত যখন ওখানে জাহাজ থেকে নামে, তখন গাছের মধ্যে আঙ্গুর, আপেল পেকে লাল লাল হয়ে গেছে। তো আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছিল, হাদা পর্তুগালুন, হাদা পর্তুগালুন, হাদা পর্তুগালুন। পর্তুগালুন মানে আপেল। সেখান থেকে ওইটার নাম ছিল পর্তুগাল। সেটারে ইংরেজরা পাল্টাই পাল্টাই বানাইছে পর্তুগাল। মোজাম্বিক, আসলে মোজাম্বিক না, মুসা বিন বিক রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই এলাকাকে স্বাধীন করেন, তো ওই দেশের নাম ছিল মুসা বিন বিক। সেটারে পাল্টাই পাল্টাই বানাইছে মোজাম্বিক।
জিব্রিলটার, ওটা জিব্রিলটার নাম, পাহাড়ের নাম তো জাবালে তারেক। ইউরোপ আর এশিয়ার মাইনার, ছোট্ট একটা পাহাড়, এই পাশটা সাগর, এই পাশটাও সাগর। ভৌগোলিক ভাবে মুসলমানরা কি পরিমাণ ভূগোল বুঝতো আর কি পরিমাণ ভূতত্ত্ব তারা জানে। এই জায়গাটা যদি দখল করা যায় তো দুই দেশের উপর হামলা করা যাবে। তো জাহাজ থেকে ওখানে নামলেন মুসা বিন নুসাইর আর তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি। আর আল্লাহ তাআলা সাহায্যকারী পাঠায় সবসময়। খ্রিস্টান বাদশার সেনাপতি, সেনাপতির মেয়ের উপরে বাদশা অবৈধ হস্তক্ষেপ করলো, এখন বাদশারে সোজা করার জন্য সে মুসলমানদের দলে ভিড়ে গেল। আর মুসলমানরা পুরো দেশের ভৌগোলিক অবস্থান জেনে নিল, অল্প সময়ের মধ্যে স্পেন ফাতা হয়ে গেল। পরে কেডা? কাদিসিয়ার ময়দানে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দলের সৈন্য ছিল, হয়ে গেল। এদের সাথে যুদ্ধ করতে কিভাবে কৌশল সব শেখাইছি, কিন্তু এদের কুরবানি কি আমার তো বড় অবাক লাগে। হাতি হাতি এইভাবে তরবারের বাট ধরতে হবে, নখ, আর এইভাবে বাট, আর ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে হাতির সুর সোজা নামতে হবে। নেমে হাতির সুর কাটা পড়ে যাবে, ওর দেহের মধ্যে থেকে বেড়ে এই পাশে ঘুরে এসে ওর চোখে তরবারি ঢুকাই দিতে হবে। আমি বলতেছি, আপনারা শুনতেছেন, আর এখানে সায়েন্স আর কম্পিউটারের লোক আছে, বানাও তো একটা ছবি এরকম। কেলা গাছের মধ্যে তো হাতি বের করে দেখা হলো। কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এটা পারবো। কেডা সেই কাকা বিন আমর? কাকা ওনার নাম, কিন্তু বাংলায় তো কাকা লেখা ছাড়া কিছু আসে না। এই উনি করলেন, যেই হাতের চোখের মধ্যে তরবারি ঢুকে গেছে, হাতের সুর ঘুরে গেছে। যে 100 হাতে মুসলমানদের ডলিমলি শেষ করতে দিল, সেই 100 হাতে কাফেরদেরকে ডলিমলি শেষ করে দিল। কিন্তু যুক্তি শেখালো কে? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। বলে হাতিরে যদি পরাস্ত করতে পারো তো রোম আর পারস্যের সৈন্য শেষ। ওই সাদা হাতিটা সুর কাটতে হবে। মেরে মোহতারাম বুজুর্গ আদস্ত, এখন আপনাদেরকে সিল্লায় যেতে বলা হয়, আপনারা কি বলেন? বউ বাল বাচ্চা থুই সিল্লায় যাব কি করে? আমার বড় অবাক লাগে এই প্রশ্নটা যারা করে। রমজান মাসে যারা কাপড়ের দোকানদারি করে এরা বাড়ি আসে শেষের 10 দিন? কই কেউ তো প্রশ্ন করলো না। এই 10 দিন তো কেউ বাড়ি আসতেছে না। রাত 2টা পর্যন্ত দোকানদারি করেছে, কর্মচারী বলতে মাল গোছায়, এবার মাল না সাজালে বলে বিক্রি হবে না। সেহরি পর্যন্ত সাজাইলো, সেহরি খেয়ে ওই দোকানের মধ্যে ঘুমাই পড়লো। 10 দিনের মধ্যে বাড়ি আসার সময় নেই। আপনারা যারা ঘের করেন, আর যদি একটু জানতে পারে কর্মচারী হাত মারা পাটি, তাহলে তো গণের সময় আর বাড়ি যাবে না মালিক। কই তো মশলা খাড়া হয় না। যুবক যুবক ছেলেবেলে বিদেশে থাকতেছে, কই কোনো মশলা খাড়া নেই। মশলা খাড়া হয়েছে যখন আল্লাহর রাস্তায় বের হওয়ার সময়। মেরে মোহতারাম বুজুর্গ আদস্ত, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামেনের মানুষ, খানজানিল রহমতুল্লাহ আলাইহি এই জায়গার মানুষ না, 12 আউলিয়া ওই জায়গার মানুষ না। ওনারা এই দেশে আসছিলেন আমাদেরকে মুসলমান বানিয়ে। আজও শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির পরিবার আজও সেই দেশের সম্মানী পরিবার। কেউ রাজা বাদশা হইলে ওই পরিবারে এখনো দোয়া নিতে যায়। এত বড় খানদানের মানুষ আসছিলেন কি জন্য? মেরে মোহতারাম বুজুর্গ আদস্ত, এই দাওয়াতের মেহনত আলহামদুলিল্লাহ। আমাদের সাতক্ষীরা অঞ্চলের কথা বলি, আমরা যখন মাদ্রাসায় পড়ি সাতক্ষীরা জেলা শহরে 4টে মসজিদে আমরা নামাজ পড়তে পারতাম, বাকি মসজিদে উজুখানায় বসে থাকতেন। কেন? ইমাম সাহেব পড়তেছে,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এনে থেকে নামাজ হতি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ কি বলতেছে? কুল হুয়াল্লাহু আহাদ। আর সুর তো শেষে আছে মোটামুটি, একদম শেষ শরীর তো কোনো শেষ নেই। এখন উজুখানায় বসে বসে উজু করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ নামাজে দাঁড়ালে তো সবার নামাজ যাবে। কোথায় বাসা? চৌরঙ্গি মসজিদে আসতে তো নামাজ পড়তি, চৌরঙ্গির ইমাম সাহেবের নাম পড়া সই। হাসপাতালেও তখন নামাজ পড়তে পারতাম না, তখন হাসপাতালে কেবল মসজিদের ফ্লোরও হয়নি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ও তাবলীগের মেহনতে পুরো সাতক্ষীরা শহরের পৌরসভার মধ্যে 98 বলা না 99% মসজিদের ইমাম কওমি উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ। কিন্তু এরা কাদের সন্তান? এরা সন্তান কাদের? তিরিশ বছর 35 বছর আগে মুফতি রফিকুল ইসলাম সাহেব সাতক্ষীরায় আসছে, কোনো মাদ্রাসার খবর পাচ্ছে না। তো সকাল থেকে দুপুর পর্যন্ত স্টেশনে শুয়ে রয়েছে, লোকের কাছে জিজ্ঞেস করতেছে কওমি মাদ্রাসা আছে কিনা, তো কেউ বলতে পারতেছে না। একজন ভ্যানওয়ালা বলতেছে একটা সাহাবা মাদ্রাসা আছে, নতুন হয়েছে, আপনি সেখানে যাবেন? তো নিয়ে আইছি, দেখি মুফতি রফিক সাহেব আসতেছে, আমি অবাক হয়ে গেছি। উনারা তো দাওয়াত দিয়ে আনতে হয়, উনি কিভাবে আসতেছে? তো আবার চোখ টোক মুছে টুছে দেখতেছি, সত্যি সত্যি রফিক সাহেবকে। সামনে গেলাম, দেখে পর আমার জড়াই ধরে বলতেছে, আরে তুমি এই মাদ্রাসায় আসো আর আমি 3 ঘন্টা শুয়ে আছি স্টেশন। কেন হুজুর? ওই সাতক্ষীরায় কওমি মাদ্রাসা নেই, শহীদ দিন পাচ্ছে না, আমার বড় আশা, আমি এটা নিয়ত করে আসছি, যদি একটা দুটো মাদ্রাসা হয় আমি কিছু টাকা পয়সা দিয়ে তাদের সঙ্গে একটু সম্পর্ক করে যাব। সেই সময় 1200 টাকা দিয়েছে সাহাবা মাদ্রাসায়, যখন উস্তাদদের বেতন 1000 টাকা। মুফতি মানুষ। আজকে আলহামদুলিল্লাহ 100-এরও বেশি কওমি মাদ্রাসা হয়ে গেছে, সবাই আপনারাই বানাইছেন। এগুলো তাবলীগের বাস্তব দান, আমাদের বাস্তব দেশে। আমাদের কালিকালী মসজিদের ইমাম সাহেব আমাদের হাবিবুর রহমান স্যারের ছেলে না? ওনার খানদানে ওনার আগে কোনো আলেম আছে নাকি? হাসপাতাল মসজিদের ইমাম সাহেব, ওনার বাপ ছিল মৎস্য অফিসার, সাতক্ষীরার প্রথম তাবলীগের সাথে, হাবিবুর রহমান স্যারের আগের মানুষ। যখন তবলিগে গেছে, এর আগে 3 ছেলেকে স্কুলে দেওয়া হয়ে গেছে, তবলিগে যাওয়ার পরে 2 ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, 2টা বড় বড় মুফতি হয়েছে, মুফতি সেলিম সাহেব আর মুফতি সাইফুল্লাহ সাহেব। এইভাবে যদি আমি হিসাব করে দেখাই, তো মিম্বার থেকে শহীদিন তবলিগের সন্তানরাই আমাদেরকে দিচ্ছে। এত বড় খায়েরের মেহনত যদি না হয়, তাহলে খায়ের আশা বন্ধ হয়ে যাবে না? একদলের তো গেছে, মাদ্রাসায় সন্তানদের বের করে নিয়ে গেছে, তা মাদ্রাসায় পড়াবো না। অথচ মৌলানা ইলিয়াস সাহেব এত বছর মেহনত করে এত বড় জামাত খাড়া করে রেখে গেল, হাজার হাজার আলেম তাকে তৈরি হয়ে। আমি যখন স্কুলতে মাদ্রাসায় পড়বো বলি, তা আমার আলিম মাদ্রাসায় নিয়ে ভর্তি করবে, 2টা হবে, দিনও হবে দুনিয়াও হবে। ডাক্তার আব্দুর রহিম সাহেব যদিও এখন ওই পাশে আছে, উনি আমার মাকে বুঝাই কওমি মাদ্রাসায় ভর্তি করেছে। ওই তবলিগকে তো বুঝতেছিল এটা, যে শহীদিন শিখতে হলে এখানে পড়তে হবে। আমরা সরকারি বাসায় থাকতাম, 2 তলার উপরে পেশাব পায়খানা করতাম, মাদ্রাসায় এসে তো একদিন বমি করার মতো। তখন মাদ্রাসার কত কঠিন অবস্থা, পায়খানা ঘরে পোকা ওঠে, ডাউন ছাড়া খাইতেই দেয় না। প্রথম দিন মাদ্রাসায় বিসি কলা এটা সিদ্ধ করে যাইতেছে, দেখি তো কানতে কানতে ভাতই খাইনি আমি। কিন্তু আল্লাহ এক সময় কবুল করে নিয়েছে, সয়ে গেছে।
এখন তো মাদ্রাসায় হাই ফাই খানা, আমরা কোনোদিন মাদ্রাসায় এক পিস মাছ পাইনি, কোনোদিন একদিনও পাইনি। বডি যা পাইছে একটু সপ্তাহে একদিন একটা গোস্ত দিত, মাশাআল্লাহ। হ্যাঁ, যার যে চোখে কম দেখে তার চশমা পরে দেখতে হবে যে গোস্তটা আছে কিনা দলের মধ্যে। তো এই কোরবানি দেশে কেন, আর এটা হয়েছে কেন? এই জন্য আমাদের কাজ হলো ওই সালানা চেল্লা, ওই মাসের 3 দিন, ওই কাজ সভ্যদারি, এটা দিয়েই তবলিগ বাঁচবে, এটা দিয়েই তবলিগ বাঁচবে। আপনারা যদি আমার কাছে জানতে চান, আলহামদুলিল্লাহ আমি প্রতিটার কোরআনের আয়াত আর হাদিস দিয়ে দলিল দিতে পারবো, এতটুকু হিম্মত আছে, এতটুকু হিম্মত আছে, এতটুকু চেষ্টা করেছি। কোরআন হাদিস যদি কাজ না পরিষ্কার আমি করবো না। দুনিয়াতে আরো অনেক মেহনত আছে, সেসব মেহনতে গেলে এতদিন পাগড়ি ধরে বহু মুরিদ ট্রেড করা যেত, সমস্যা ছিল না। পীর সাহেবরা ডাকিল, এরকম ওস্তাদরাও ডাকিল, একটু মুরিদ হও, খেলাফতটা দেই। আবার ছাত্ররা বহু খেলাফত পেয়ে গেছে, তারা পীরগিরি করতেছে। কিন্তু কাম একটাই, নিজের জান মাল দিয়ে দিন দুনিয়াতে আসে, এই জন্য চেষ্টা করতে হবে। পদ আর পজিশন, নোট আর ভোট, যে কাজের মধ্যে ঢুকেছে সেই কাজে গন্ডগোল ছাড়া কিছু আসে, খুঁজে দেখে, এই জন্য চেষ্টা করতে